অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটে ক্ষমতার মসনদে ঘটে গেল এক বিশাল ভূমিকম্প। বঙ্গভবনে গতকাল যে নাটকীয় ও নজিরবিহীন পরিবর্তনটি ঘটে গেল তা হয়তো রাজনীতির বাঘা বাঘা অভিজ্ঞ বিশ্লেষকরাও আগে থেকে আঁচ করতে পারেননি। একদিকে প্রায় দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশের ১৮তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির বর্ষিয়ান নেতা ও সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অন্যদিকে শপথ নেওয়ার মাত্র কয়েক ঘন্টার মাথায় তিনি গোটা মন্ত্রিসভায় এক বিশাল ও অভাবনীয় রদবদলের সূচনা করলেন। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। যারা ভেবেছিলেন মন্ত্রিসভায় হয়তো ছোটখাটো বা সামান্য কিছু অদল বদল আসবে, তাদের সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিয়ে বঙ্গভবনে গতকাল এক এক করে নতুন ৬ জন হেভিওয়েট মন্ত্রী ও প্রতিমন্ত্রী নতুন করে শপথ নিলেন। কিন্তু কেন হঠাৎ এই বিশাল রদবদল? কাদের কপাল পুড়ল আর কে পেলেন সবচেয়ে লোভনীয় ও শক্তিশালী মন্ত্রণালয়ের দায়িত্ব? তরুণ প্রজন্মের আইকন ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ কি সত্যিই শক্তিশালী মন্ত্রণালয় পেয়ে বাজিমাত করলেন? রাজনীতির এই মারপ্যাচ এবং ক্ষমতার রাজকীয় দাবার পেছনের সব এক্সক্লুসিভ খবর জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। স্বাগতম আপনাকে বাংলা ভাইরাল 24 এর বিশেষ রাজনৈতিক বিশ্লেষণে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। গত কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন ভাসছিল সরকারের মন্ত্রিসভায় বেশ বড়সড় একটি পরিবর্তন আসতে চলেছে। গতকাল ২১শে আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক জমকালো ও চোখ ধাঁধানো অনুষ্ঠানের মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটে। ঘটনাটি বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নিরঙ্কুশ জয়লাভ করেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে তিনি দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ করেই তিনি বিন্দুমাত্র সময় নষ্ট করেননি। সন্ধ্যা নামতেই বঙ্গভবনে তার হাত ধরেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নতুন ৬ জন কাণ্ডারি শপথ নেন। এই ৬ জনের মধ্যে ৪ জন শপথ নিয়েছেন পূর্ণ মন্ত্রী হিসেবে এবং ২ জন দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে। চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক কারা পেলেন এই মহামূল্যবান চেয়ার। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়া নেতাদের মধ্যে সবচেয়ে বড় চমক বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। জোট রাজনীতির অন্যতম এই জনপ্রিয় নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি সাধারণ মানুষের মধ্যে অনেক দিন ধরেই ছিল। অবশেষে সেটি বাস্তবে রূপ নিল। এরপর রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অত্যন্ত বিজ্ঞ ও প্রবীণ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পাশাপাশি পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে পূর্ণ মন্ত্রী করা হয়েছে বান্দরবানের সংসদ সদস্য শচীন প্রাউ জেরিকে। তবে সবচেয়ে বড় প্রমোশনটি পেয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত। এতদিন তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন। তার কাজের দক্ষতায় সন্তুষ্ট হয়ে সরকার তাকে এবার পূর্ণ মন্ত্রীর মর্যাদায় উন্নীত করে নতুন দায়িত্ব দিয়েছেন। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। নতুন এই ৬ জনকে যুক্ত করার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার বহর এখন বেশ বিশাল রূপ নিয়েছে। আপনারা জানেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে যখন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে তখন প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণ মন্ত্রী এবং ২৩ জন প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলী ও অন্যান্য পদেও বেশ কয়েকজন দায়িত্ব পালন করছিলেন। এবার নতুন আরও ৬ জন যুক্ত হওয়ার ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। কিন্তু দর্শক, আসল রহস্য লুকিয়ে আছে নতুন মন্ত্রীদের দপ্তর বা মন্ত্রণালয় বণ্টনের মধ্যে। কোন মন্ত্রীর হাতে যাচ্ছে কোন দায়িত্ব? দলীয় ও নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া পূর্বাভাস অনুযায়ী বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী যারা এতদিন একাধিক মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব সামলাচ্ছিলেন তাদের ওপর থেকে এবার কাজের চাপ কমানো হচ্ছে। কিন্তু শুধুই কি দায়িত্ব ভাগাভাগি, নাকি কিছু মেগা মন্ত্রণালয়ে আসতে চলেছে বড় পরিবর্তন? যেমন
স্থানীয় সরকারের মতো সবচেয়ে ক্ষমতাধর এবং বিশাল বাজেট সমন্বিত মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন ডক্টর আব্দুল মঈন খান। তৃণমূলের অবকাঠামোগত উন্নয়ন এবং ইউনিয়ন থেকে জেলা পর্যায় পর্যন্ত শাসন ব্যবস্থা সুসংগঠিত করতে মঈন খানের মতো ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্বকে বসানো প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বড় রাজনৈতিক মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে এই পুরো রদবদলের মধ্যে দেশবাসীর সবচেয়ে বেশি নজর এখন যার দিকে তিনি হলেন আন্দালিব রহমান পার্থ। সংসদে তার বাঘের মতো গর্জন, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং চমৎকার বাকপটুতার কারণে মিডিয়া ও সাধারণ মানুষের কাছে তার আকাশচুম্বী জনপ্রিয়তা। সরকারের নির্ভরযোগ্য সূত্রে জোরালো গুঞ্জন ভাসছে, পার্থকে দেওয়া হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। বর্তমানে ডিজিটাল মিডিয়া ও তথ্যের অবাধ প্রবাহের যুগে এটি সরকারের অন্যতম একটি শক্তিধর চালিকা শক্তি। সরকারের ভালো কাজগুলো মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া, মিডিয়ার সাথে সুসম্পর্ক রাখা এবং রাজনৈতিক প্রতিপক্ষের মিথ্যা প্রচারণাকে যুক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে শক্ত হাতে মোকাবিলা করতে পার্থর চেয়ে যোগ্য ব্যক্তিত্ব এই মুহূর্তে জোটে দ্বিতীয় কেউ নেই। তবে রাজনৈতিক অলিন্দে অন্য আরেকটি খবরও ঘুরপাক খাচ্ছে। শুধু যে নতুন পদায়ন তা কিন্তু নয়, গত 6 মাসে সরকারের যেসব মন্ত্রী প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি বা নিজেদের অহেতুক বক্তব্যের কারণে সরকারকে বেকায়দায় ফেলেছেন, তাদের লাগাম টানতে কড়া অ্যাকশন শুরু হয়েছে। ব্যর্থ কিংবা বিতর্কিত কয়েকজন মন্ত্রীকে কম গুরুত্বপূর্ণ দপ্তরে সরিয়ে দেওয়া হতে পারে বা প্রজ্ঞাপন জারির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। কিন্তু প্রিয় দর্শক, রাজনীতির এই রাজকীয় দাবার চাল, দামি গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ড কিংবা নতুন মন্ত্রিত্ব পাওয়া না পাওয়া নিয়ে কি সাধারণ মানুষের পেট ভরবে? আজ বাংলাদেশের আনাচে কানাচে কান পাতলে শোনা যায় খেটে খাওয়া সাধারণ মানুষের চাপা দীর্ঘশ্বাস। মন্ত্রীরা নতুন প্রোটোকল পাবেন, লাল বাতি জ্বালা গাড়িতে চড়বেন, কিন্তু সাধারণ মানুষের জীবনের দুর্দশা কি সত্যি কমবে? দেশের বর্তমান বাস্তবতায় সাধারণ মানুষের সবচেয়ে বড় অভিশাপের নাম দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া দাম। বাজারে গেলে মানুষের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে যেন সিন্ডিকেটের দৌরাত্ম্য। মানুষের আয় বাড়েনি, কিন্তু জীবনযাত্রার খরচ বেড়ে গেছে কয়েক গুণ। এর সাথে যোগ হয়েছে চরম বিদ্যুৎ সংকট ও তীব্র লোডশেডিং। বাসা বাড়ি থেকে শুরু করে কলকারখানায় উৎপাদনে স্থবিরতা নেমে এসেছে। আর সিএনজি স্টেশন ও চুলায় গ্যাসের হাহাকার তো নিত্যদিনের ভোগান্তি। আজ যারা বঙ্গভবনে নতুন করে শপথ নিলেন, তারা কি পারবেন সাধারণ মানুষের এই হাহাকার ও পকেটের টান দূর করতে? সাধারণ মানুষ দেখতে চায় না কে তথ্যমন্ত্রী হলেন আর কে স্থানীয় সরকার মন্ত্রী হলেন। মানুষ চায় বাজারের স্বস্তি, সাধ্যের মধ্যে বিদ্যুৎ বিল আর চুলায় নিরবিচ্ছিন্ন গ্যাস। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা হলো এই জ্বলন্ত সমস্যাগুলোর লাগাম টানা। এই রদবদল যদি শুধুমাত্র দলীয় নেতাদের খুশি রাখা বা কোন্দল মেটানোর জন্য হয়, তবে সাধারণ মানুষের কপালে দুর্দশায় থেকে যাবে। ইতিহাস বলে, জনগণ মুখ ফিরিয়ে নিলে ক্ষমতার তোষামত কোনো কাজেই আসে না। আমরা আশা করি নতুন এই রদবদল শুধু মন্ত্রণালয়ের চেয়ার বদলের খেলাতেই সীমাবদ্ধ থাকবে না। নতুন শপথ নেওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরে গিয়ে দুর্নীতির সিন্ডিকেট ভেঙে গুড়িয়ে দেবেন এবং জনগণের মুখে হাসি ফোটাতে দিনরাত কাজ করবেন। এটাই আজকের পুরো জাতির প্রত্যাশা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? তরুণ ও চটপটে নেতা আন্দালিব রহমান পার্থকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে দেশের মানুষের জন্য সবচেয়ে ভালো হবে? আর এই নতুন মন্ত্রিসভা কি সত্যি নিত্যপণ্যের দাম কমিয়ে দেশের সাধারণ মানুষকে স্বস্তি দিতে পারবে? আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। বাংলাদেশের রাজনীতি, ভেতরের খবর ও বস্তুনিষ্ঠ সত্য সংবাদ সবার আগে দেখতে আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24 এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যের সাথে থাকুন, বাংলা ভাইরাল 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।